গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারাও সবাই ভালো থাকুন। তো আমি আজকে সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি, আর এখন আমি গাছের ফুলগুলো উঠিয়ে নিচ্ছি স্নান করে, তারপরে চলে যাব পুজো করতে। তো দেখুন আমার গাছে অনেক ফুল হয়েছে, আর এখানে তুলসী পাতা তুলে নিলাম আর কিছু অপরাজিতা ফুল তুলে দিলাম। এরপরে আমি পুজো করে নিচ্ছি। কাজ সারা হয়ে গেল, এখন আমি যাচ্ছি একটু বাজার পনির আনতে। পনিরটা নিয়ে আসবো, তারপরে রান্না করব, কারণ আমি কাবলি চানা ভিজিয়ে রেখেছি। কাবলি চানার ঘুগনি করবো আজকে। একটা পুরো পাতা দিল। তারপর চলে এলাম বাজারে। বাজারে হেঁটে হেঁটে অনেকটা দূরে চলে এসেছি, আর এখানে কিছু জিনিস কিনছি। পনির কেনা হয়ে গেছে, তো হাঁটতে ভালোই লাগছিল, তো হেঁটে হেঁটে আজকে অনেকটা দূরে চলে এসেছি। আমি বলি বাড়িতে গিয়ে পরে তো রান্নাই করবার আছে, তো একটু হেঁটে হেঁটে চলে যাই দূরে। ওই মুচিপাড়ার দিকে চলে গেলাম, ওখানে কোনো পার্লার আছে কিনা দেখেও চলে আসবো, আর একটু হাঁটাও হয়ে যাবে। তো এমনি করে হেঁটে হেঁটে গিয়ে পরে একটা মন্দিরে গিয়ে বসে গেছি, আর মন্দিরের ওখানে খুব ভালো লাগছিল, পুজো দিলাম। তারপরে মন্দিরের ভিতরে একটু পুজো হচ্ছিল দেখলাম। এটা হচ্ছে বজরংবলীর মন্দির, খুব সুন্দর ছোট্ট মতন মন্দির, কিন্তু খুব ভালো লাগছিল বসে থাকতে। এই যে বজরংবলী ঠাকুর, আমার মনস্কামনা পূরণ করো, সবাইকার মনস্কামনা পূরণ করো, এটাই বলছিলাম। আর সবাইকে ভালো রেখো। আর আমার ছেলের এখন আর পড়াশোনা করছে নাই, একটু মনটা লাগিয়ে দাও, এই সব ভাবছিলাম আর বলছিলাম। আর এরপরে ওখান থেকে চলে এলাম এই কচুরির ঠেলাটাতে। এখানে অনেক বেশি ভিড় দেখলাম, সবাই কচুরি খাচ্ছে, মানে কচুরি ঠিক নয়, এটা লুচি। তো আমিও ছেলের জন্য কিনে নিয়ে চলে এলাম বাড়িতে, আর এসে এখানে প্রথমে খেয়ে নিলাম চা রুটি, কারণ আমি কিছু খেয়ে যাইনি। তারপরে ছেলের জন্য এই কচুরি আর ঘুগনিটা রেখে দিলাম। আর এখানে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, সেগুলো রোদে মেলে দিলাম। আজকে খুব ভালো রোদ উঠেছে। আর এখানে এই লোটে ডাঁটাটা আমার হয়েছে, আর এই পেঁপেগুলো ছোট ছোট জালি এসছে, বালিশগুলো রোদে দিয়ে দিলাম। আর আমি বাজার থেকে নিয়ে এসেছি এখানে দুধের প্যাকেট, পনির, আর 1 ডজন কলা নিয়ে এসেছি। এটা 35 টাকায় 1 ডজন, সস্তাতে দিচ্ছিল তাই নিয়ে নিলাম। আর এখানে আমি কাবলি চানাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর ওটা ঘুগনি বানিয়ে নিচ্ছি। এটা নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগে। আজকে শনিবার, তাই নিরামিষ করছি। আর এখানে আমি ছোট ছোট করে পনিরটাকে কেটে নিয়েছি, আর এই কাবলি চানা আমি খানিকটা উঠিয়ে ওটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা মিশিয়ে দেবো, তো একটু বেশ গাঢ় গাঢ় হবে ঘুগনিটা খেতে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আমি টমেটো কুচি করে নিয়েছি, আর আদাটাকে থেতো করে তারপরে ভেজে নিয়েছি। তারপর টমেটোটা দিয়ে ভেজে, মশলা দিয়ে ভেজে, তারপরে আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে কাবলি চানাটাকে আমি ভালো করে মাখা মাখা করে নিচ্ছি, আর তারপরে পনিরটা দিয়ে দিচ্ছি। উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি, আর খেতে খুব ভালো হয়েছিল। আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। তো এই হচ্ছে ছেলের খাবার দিয়েছি।
আয়। আর এখানে আমি লাউ পোস্ত করে নিয়েছিলাম, তো এটা হচ্ছে আমার খাবার। লাউ পোস্ত, কাবলি চানা, ওল ভাতে আর স্যালাড। আর বিকেলে পেয়ারা নিয়ে এসেছিলাম, সেই পেয়ারাটাকে কেটে তারপরে মশলা গুঁড়ো ভালো করে মাখিয়ে সেটা খেয়েছি, খুব ভালো লাগছিল খেতে। আর রাত্রে বানালাম আজকে পায়েস, সেওয়ার পায়েস আর রুটি। তো আজকের খাবারগুলো কেমন লাগলো জানাবেন। তো আজকের মতন টাটা।